হচ্ছে কফি, মেয়ের কফি আর আমার চা। আজকে একটুখানি মজা আছে ওকে, কারণ ও চা বানালো, একসাথে খাবো। কালকে দেখো বিস্কিট আনতে বলেছিলাম রাত্রিবেলায়, যে ডগিদের বিস্কিট ইউজ হয়ে যাচ্ছে, তাতে বিস্কিট আন, একটু টোস্ট বিস্কুট আন। এবার টোস্ট বিস্কিট বলতে ও টোস্টই এনেছে, আমি টোস্ট বিস্কিট বলতে বেকারি বিস্কিট বলেছিলাম, যেখানে কালো জিরা ফোড়ন টোড়ন দেওয়া যে বিস্কিটগুলো হয়, জানে ও। কিন্তু কারণ আমি রোড সাইডে যখন চায়ের দোকানে চা খাই মাঝে মধ্যে, ও নিয়ে যায়, ও দেখে কিন্তু আমি কী বিস্কুট নিয়ে চলে আসলো, দাঁড়া নিয়ে চলে আসলো টোস্ট। পরে তো আমি সকালে মিষ্টি খাবো, আর সব খায়। খাও, চিউ করো। কিছু কিছু মানুষের কথা খুব ভালো লাগে, মানে শুনলেই মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে হলো আমার নিজের মেয়ের কথা। অনেক কিছু আর কি, মানে অনেক কিছুর জ্ঞান রাখে, অনেক কিছুর খোঁজ খবর রাখে। তারপরে আছে শহীদুল ভাইয়ের কথা, সাগরের কথা। যদিও সাগরের সাথে অত কথা হয় না, কিন্তু শহীদুল ভাইয়ের সাথে তো আমার প্রায় সময় কথা হয়। বাবলি, তারপরে মীনাক্ষী, এরা মানুষগুলো এমন কিছু কিছু কথা বলে যেটাতে তোমার মনে মানে সেই মুহূর্তের জন্য তোমার মনে যদি কোনো কষ্ট বা টেনশন থাকে না, সেটা কিছুটা রিলিফ হয়। আজকাল ভালো মানুষ পাওয়া খুব মানে চাপের, পাবে না তুমি। সবাই সামনে একরকম, পিছনে আর এক রকম। এই কটা মানুষকে আমি দেখলাম, এরা তো শুরু থেকে আমার সাথে কানেক্টেড। মীনাক্ষী হয়তো নেগেটিভলি মাঝখানে কানেক্টেড হয়ে গিয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে বললাম না কালকে রাতে ভিডিওতে, যে যারা ভালো হয়, ইনবর্ন যারা ভালো, যাদের রক্তে কোনো মিলাবাটি নেই না, তারা হলো তাৎক্ষণিক কোনো কাজ করে ফেলবে, কিন্তু তারপরে যখন রিয়ালাইজ করবে যে আরে এটা তো তাদের নেচার না, তারা কিন্তু তখন নিজেকে রেকটিফাই করে নেবে, আর কিন্তু সেটা সেই ব্যাপারে ব্যাক করবে না। তো যাই হোক, দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর মধ্যেই লাইফ হ্যাজ টু মুভ অন। কালকে পরশু দিন থেকেই আমি অনেক কষ্ট পেয়েছি, তারপরে নিজেকে বুঝ দিলাম, নিজেকে কাউন্সেলিং করলাম, মেয়ে বললো, বোঝালো, তোমাদের প্রচুর কমেন্টস পেলাম। তবে এটা আমি আর আমার মেয়ে বলাবলি করছিলাম যে দেখো সম্পূর্ণার বাবা মা কতটা পুণ্য করেছে, দুজনের একজনেরও না কোনো অসুস্থতা, না কোনো মানে বিছানায় পড়ে থাকা, কিচ্ছু না। মানে কি অদ্ভুত তাদের মৃত্যুটা, মানে কিচ্ছু ফিল করলো না, মানে কিচ্ছু ফিল করে, মরণ যন্ত্রণা তো একটু ফিল করেছে। না তুমি বলো না, এটা কি তোর বিস্কিট না আমার বিস্কিট বাবা? ও তো সত্যি ভাবো, এরকম কিন্তু আমার বাবা আর আমার দুই পিসি, তিনজনেরই কিন্তু এইরকম মৃত্যু। আমার বাবা তবুও একটু অসুস্থ হয়েছিল, মৃত্যুটা খুব ভালো হয়েছিল। তেমনি আমি সম্পূর্ণর বাবা মাকে দেখলাম, কিন্তু এইটা খুব সত্যি কথা, কিছু না ফিউচারের জন্য ফেলে রাখতে নেই, যেমন জামা কাপড়। আমার অনেক জামা কাপড় আলমারিতে আছে যেগুলো এখনও আমি পরিনি। আমি মামাইকেও বলি মামাই জামা কাপড়, নতুন জামা কাপড় বেশি দিন ফেলে রাখবি না। আমি
আমি বলি ঠিকই যে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নতেই মানুষ অ্যাকচুয়ালি অর্ধেক বেঁচে থাকে, অর্ধেকের বেশি। এই করবো সেই করবো, আমার এই স্বপ্ন। কিন্তু বেশি আশা বা বেশি স্বপ্ন দেখাও উচিত না, কারণ আমরা তো জানি না কে কবে কখন চলে যাব। চলে গেলে আর কি হবে না, তো তখন কি আর সেই কষ্টটা হবে না? কিন্তু আমার জিনিসপত্রগুলো, আমি যেগুলো, আরে জ্বালা না, আমি এত ড্রেসপত্র, আমার ঘর, আমার ফ্রিজ, আমার টিভি, আমার ওয়াশিং মেশিন, এইগুলো তাই না কি? এই যে আমার এখন খুব শখ, তোমার কোনোটাই না, পয়সা দিয়ে আমি কিনলাম, আমার কোনোটাই না। তোমার কোনোটাই না, যে পয়সা দিয়ে তুমি কিনে তুমি আবার বললে কি করে হবে? তুমি তো এই ইউনিভার্স থেকে কিনেছো, ইউনিভার্সকে ফেরত দিয়ে যেতে হবে, তাই জন্য তোমার কিছু। মেয়ে একটা কথা মাঝখানে বলেছিল যে ভগবদ্গীতা যে পড়ে নেবে, যে একবার পড়বে, তার আর মানে এই লাইফে আমাদের এই মানে এই যে আমাদের লাইফ চলছে, আমরা এই জিনিস ওই জিনিস যে অ্যাকোয়ার করছি, তার আর তখন ওই মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা তার মধ্যে থাকবে না, যদি সেইভাবে পড়ে। না থাকবে, কিন্তু ধরো আজ যদি আমার এই টিভিটা, যেটার দাম হলো তোমার 32,000 আমার 32,000 টাকার টিভিতে কাজ চলে যাচ্ছে, আমি সব দেখতেও পাচ্ছি, আমার নেটফ্লিক্সও আছে, আমার স্মার্ট টিভির কাজটা হয়ে যাচ্ছে। তো আমার কি প্রয়োজন আমি 1 লাখ টাকা দিয়ে টিভি কিনবো? হ্যাঁ, সেটা হাই ডেফিনেশন সুন্দর, কিন্তু আমার কাজ তো এটা চলে যাচ্ছে। এখন এটা আঙুল ফল টকের কথা না, বিষয়টা হলো যে আমার পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আজকে দেখো, মানে যেহেতু এখন মানে সম্পূর্ণ সামনে এখন প্রেজেন্ট রয়েছে বলে তাই বলছি, ওর মাও তো 2021 সালে একটা ওই রকম ফ্রিজ কিনলো, আলমারির মতন ফ্রিজ কিনলো। আর আমার বহুদিনের শখ, আমি দেখেছি ওই ফ্রিজগুলো, মানে গ্রেট ইস্টার্নে পুরো সাজানো, মানে আমি কিনতে গেছিলাম মার জন্য ওয়াশিং মেশিন, সেই সময় দেখছি ফ্রিজগুলো রেখে দিয়েছে পুরো ভর্তি তোমার ফ্রোজেন ফুডস, যত রকম জুস আছে, মানে যারা কিনবে তাদেরকে ওটা শুদ্ধ আর কি গিফট করা হবে আর কি, ওটা গিফট। আমার খুব শখ। তখন আমি নিচের ঘরে থাকতাম, তো আমি ভাবতাম আরে আমি কি এরকম ফ্রিজ কিনতে পারবো? 90,000 টাকা, 85,000 টাকার দাম। তো এখন আমার উপরের ঘর হয়েছে, ইচ্ছা করে না যে তা না, আমার খুব এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসেসের উপর আমার খুব লোভ, যে আমার কাছে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেটস থাকবে। কিন্তু এই যে যখন এই ঘটনাটা ঘটলো না, সম্পূর্ণ মায়ের ঘটনাটা তো আমি ভুলে গেলাম মানে মনের মধ্যে মাঝে মধ্যেই হয় ভিডিওসগুলো, এখন তো আবার খুব ওদের ভিডিওসগুলো আমি খুব খুলে দেখছি, স্পেশালি সম্পূর্ণার জন্মদিনে আমাদের যাওয়া, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া, হ্যাঁ এই সমস্ত, তারপরে 31 ডিসেম্বরে 2021 সালে 20 সালে ইয়েতে যাওয়া, ইকো পার্কে যাওয়া। তা আমি ভাবছি এই যে ওর মাও তো ফ্রিজটা কিনলো, ভোগ করতে পারলো কি ফ্রিজটা? ওর মার কত বড়, কত মানে জুই ফিলোর ডিজাইনের হার, তারপরে ময়ূরের লকেট দেওয়া হার পরতে পারলো, অতগুলো বেনারসি। হ্যাঁ, আমি ওর মধ্যে একটা বেনারসি 2012 সালে আমার মামাতো দিদির ছেলের বিয়ে হয়েছিল, তখন ও তো খুব মানে মনের দিক দিয়ে ভীষণ উদার ছিল, সম্পাদি তুমি আমার শাড়ি পরবে, কোন শাড়িটা পরবে? তো ওর একটা লাল রঙের বেনারসি, সেইটা আমি বলেছিলাম আমি এটা নিয়ে যাব, তো কোনো অসুবিধা নেই, ও সাথে সাথে বেনারসি দিয়ে দিয়েছিল, নিয়ে যাও দিদি তুমি বিয়ের দিন পরবে, বিয়ের দিন এটা পরবে, তাহলে বৌভাতের দিন কী পরবে? চলো বৌভাতের দিন। আমি তখন বললাম না, বৌভাতের দিন আমার শাড়িই পরবো। তো আজকে ওর বেনারসি, ও কত মানে এই যে মারা যখন যায় তারপরে আমি সম্পূর্ণার কাছে শুনি যে অনেক ব্লাউজ বানাতে দিয়ে গেছে,
ও তো কোন স্প্ল্যানেডের কোন দোকানে ব্লাউজ বানাতে দিত, ততগুলো ব্লাউজ কেন বানাতে দিয়েছে দেখো, এপ্রিলে মারা গেছে, তার আগে থেকে ও পুজোর প্ল্যানিং করে ব্লাউজ অলরেডি বানাতে দিয়ে গেছিল। তো এইগুলো এখন যখন মানে মাঝখানে ভুলে গেছিলাম এই ব্যাপারগুলো, ওর বাবা মারা যাওয়ার পরে আবার এগুলো আর কি মানে মাথায় ইয়ে হচ্ছে যে এইগুলো বেশি দিন ধরে জিনিসপত্র আগে থেকে প্ল্যানিং করা আমার মনে হয় উচিত না, উচিত না। ওর মা মানে 2021 সালের ডান্স ক্লাসেও ভর্তি হয়েছিল, টিচারটার নাম ভুলে যাচ্ছি, কি চান্দানি যেন, হ্যাঁ বেশ মুম্বাইয়ের ইয়ে, তো ডান্স ক্লাসে ভর্তি হয়েছিল। শখ ওর মায়ের ছিল ভীষণ, ওর মা যেমন সুন্দরী ছিল, ভালো ডান্সার ছিল, দুর্ধর্ষ রাঁধতে পারতো। আমি শুধু ওরা এত করতো, আমার পক্ষে তো সম্ভব ছিল না সত্যি কথা বলতে, ওদের মতন তো খরচা আমি করতে পারবো না। তবে হ্যাঁ, আমি একবার ফেব্রুয়ারির মাঝামাঝিতে মানে 2021 সালে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমি ওদেরকে খাইয়েছিলাম বাইপাস ধাবাতে। সেদিনকে ও একটা চুড়িদার পরেছিল 6,000 টাকা দাম, আমার খুব পছন্দ ছিল চুড়িদারটা, এত সুন্দর লাগছিল হোয়াইট আর ইয়েলোতে। আমি যখন জিজ্ঞেস করলাম, কারণ আমার আইডিয়া ছিল না 6,000 টাকার চুড়িদার, হ্যাঁ এখন আমার মেয়ে পরে, আমার মেয়ে অবশ্যই পরে, কিন্তু আমি সত্যি কথা বলতে 6-7 হাজার টাকার ড্রেস আমার নেই, কিন্তু ও পরতো, ওর বর প্রমোটার, কেন পরবে না। গেছিলাম অবশ্য ওদের গাড়িতেই গেছিলাম, আমাদের গাড়িতে না, তখন আমার ন্যানো ছিল। এগুলো খুব মনে পড়ে। পরশুদিন যখন যেহেতু টাটকা খবরটা শুনেছিলাম, তো তখন খুব কষ্ট পেয়েছিলাম, আর অনেক কিছু আমি ভীষণ বললাম না, আমি ইমাজিন করে নিই নিজেকে, ওই জায়গায় রেখে দিই, আমার মেয়েকে ওই জায়গায়, আমার মেয়েটার কী হবে। আজকে আমার মেয়ে 27 বছর বয়স, তাও আমি চিন্তা করছি, বা তাও আমার মেয়ে চিন্তা করছে, মা তুমি বেশি কোল্ড ড্রিঙ্ক খেও না, তুমি বেশি মিষ্টি খেও না, হ্যাঁ তোমার সুগার আছে, তোমার ইয়ে আছে, তুমি চলে গেলে আমার কি হবে। আরে কেউ চলে গেলে কিছু হয় না, তাহলে তো মানুষ একজন মরে গেলে তার পিছনে আর একজন লাইন দিত, তাই কি না? ভগবান সেরকমই ব্যবস্থা করে রাখে, তাহলে তো মানে পৃথিবীতে জনসংখ্যা হতোই না, এক প্রিয়জন মারা গেলে আর এক তার পিছন পিছন আর একজন যাবে, সামলে সবাই নেয়, কিন্তু ওদের মৃত্যুটা আমি ভাবতে পারছি না, মানে ভাবা যায় না চোখের সামনে। আসলে ওদের সাথে এতটাই মিশেছি তো অনেকটা, মানে সেই এখনও মনে পড়ে যে সম্পূর্ণ সেই ছোট্ট বাচ্চা, একটা গ্রিন কালারের হট প্যান্ট, সবে আমার কাছে পড়তে এসছে, আমার বাড়িতে 1 মাস পড়েছিল, তারপর আমি ওদের বাড়িতে যাই, কারণ ও এখানে আমাদের পাড়ার এখানে একটা আমাদেরই অক্সিলিয়ামের টিচার, কারণ ওর মায়ের প্রথমে ইচ্ছা ছিল অক্সিলিয়ামে দেবে, তাই জন্য এখানেই পড়তে আসতো, তারপরে আমার কাছে পড়তে আসতো। তবে হ্যাঁ, ওই যে বললাম কিছু মানুষের মানে আমি যখনই এই খবরটা পাই, মেয়ের সাথে ডিসকাস করার পর মেয়ে তো চলে যায় জিমে, তো তখন আমার মন ভীষণ মানে এত চঞ্চল হয়ে উঠেছিল যে মেয়েও চলে গেল জিমে, আমি ঘরের মধ্যে, আমার মানে তখন কীরকম লাগছিল। সাথে সাথে আমি মীনাক্ষীকে বলি, মীনাক্ষীর কথা কিছুটা আশ্বস্ত হই, ভাইয়ের সাথে কথা বলি, মানে আমি কথা বলেছি। আচ্ছা, কথায় কথায় আমার একটা কথা মনে পড়লো, মীনাক্ষী আমাকে একটা ইয়ে দিয়েছিল, ভোলে বাবা, আমি তোমাদের দেখিয়েছিলাম সেই ভোলে বাবা, দেখিয়েছিলাম না, বেশ গ্রিন কালারের স্টোনের পাথরের, ও আমাকে বলেছিল এটা সর্ষের তেল দিয়ে ইয়ে করতে, আমি করেওছি,
কিন্তু ওটা কি আবারও করতে হবে কি না ওটা ওকে জিজ্ঞেস করতে হবে। মানে মানে চকচকেটা এখন ম্যাটম্যাটে হয়ে গেছে, আবার মনে হয় ওটাকে তেল দিয়ে আবার ইয়ে করতে হবে নাকি একবার, কারণ আমি একবারই করেছিলাম কিন্তু এখন না মানে তখন চকচক করছিল, আবার একটু ফেড হয়ে গেছে। জল পড়ছে, বারে বারে স্নান করছে সে প্রতিদিন। ওকে জিজ্ঞেস করতে হবে, হঠাৎ করে মনে পড়লো। যাই হোক, চলো, চা খাওয়া শেষ। ইচ্ছা আছে সম্পূর্ণার জেঠু যদি আমাকে ডাকে, কারণ ওদের জেঠুর বাড়িতে আছে তো, যদি মানে জেঠু অ্যালাউ না করে তাহলে তো আমি আসতে পারবো না। ডাকে তাহলে আমি যাব দেখা করতে, এবং দেখা করার পরে সম্পূর্ণ ওর জেঠুর কাছ থেকে পারমিশন নেব যে কাজটা সম্পূর্ণ মানে ওর বাবার কাজটা হয়ে গেলে আমি 2 দিন আমার কাছে রাখবো। যখন 2 দিন আমি আমার কাছে রাখবো তখন অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো ওকে। ওকে আশীর্বাদ করো। লাভ ইউ অল।